কাজ, আর বাড়ির ছেলেগুলো দেখো সব পড়ে পড়ে ঘুমোচ্ছে। আজ বাড়িতে অনুষ্ঠান, সকাল সকাল কলঘরের কাজ বাজ ছেড়ে নি, পরে ফাঁকা পাবো কিনা তা কে জানে। দেখি আই গুবলু, এত বেলা করে ঘুমোলি? কি করিস তোরা বলতো? সারা বাড়ি সাজাতে হবে, এখনো সাজানোর লোক এলো না। যা গিয়ে খুঁজে নিয়ে আয়, যা। আসলে মামি ঠাম্মি, আমাকে না এক জায়গায় একটু যেতে হবে, ওই আর কি। উফ, এই মামি ঠাম্মি না কিচ্ছু বোঝে না। সামনে সুস্মিতা দাঁড়িয়ে রয়েছে, ওর সামনে আমি কি করে বলি যে এখন আমাকে কল ঘরে যেতে হবে? ট্রেন ছাড়ার গ্রিন সিগন্যাল হয়ে গেছে, ইঞ্জিন হুইসেল মারছে। কি যে বলিস আমি মানে বুঝি না রে। এখন কোথায় যাবি তুই? কোথায় যাবি? আর যদি যাসও ওই সাজানোর লোককে ধরে নিয়ে আসবি, যা। মামি ঠাম্মি, বলছিলাম যে আমি এমন একটা জায়গায় যাব না, সেখানে একা একা ছাড়া যাওয়াই যায় না। একা ছাড়া যাওয়া যায় না? সেবার কোন জায়গা? ও মহেশমতি, সত্যি তুমি পারো বটে। তুমি গুবলুকে আটকেও না, ও যে কাজটা করতে যাচ্ছে ওকে সেটা করতে দাও, ওটা ভীষণ ইম্পর্টেন্ট। গুবলু তুই যা, তো তুই যা, শিগগিরই তোকে যেখানে ডাকছে সেই কাজটা আগে করে আয়। আর পুরোটা হালকা হয়ে আসিস কিন্তু, আজকে আমার বাড়িতে অনুষ্ঠান তো, সবার সামনে মান সম্মান ডোবাস না জানো। আরে ওই তো বাড়ি সাজানোর লোক চলে এসেছে। এই সুযোগ আমি বাবা কেটে পড়ি। क्या करता है? এত বেলা করকে आता है? আমার দিদি ভাইয়ের বিয়ে, সারা বাড়ি সাজাতে হবে, খেলতে দুলতে आता है। শুধু কিন্তু বিয়ে নয়, তার সাথে আমার মহেশমতির হোটেলটা আবার নতুন করে শুরু হচ্ছে। আরে বাবা, কত কাজ পড়ে আছে বলতো? কি করছে বাড়ির ছেলেগুলো পড়ে পড়ে? এই দিবাকর, দিবাকর, কি ঘুম ভাঙলো? তাড়াতাড়ি নেমে আয়, কত কাজ পড়ে আছে। যখনই দেখি পেটে হাত বোলাচ্ছে। দাঁড়িয়ে গেলি কেন? যা, বাজার যেতে হবে তো, যা বাজার যা। মামি বলছিলাম আমি না একটা ওই ইম্পর্টেন্ট কাজে যাচ্ছি, আমি ওটা করে এসে বাজারটা করে দিই, কেমন? আমি বুঝতে পারছি না দেবকর, তোরা বাপ বেটা কি করছিস?